পুনরুত্থানকে যারা অস্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যুক্তি পেশ করে বলেছেন, তোমরা মনে করছো মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা আল্লাহর পক্ষে অসম্ভব, কিন্তু এটা কখনো নয়। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাআস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে সৃষ্টি করার অর্থ কি? তাফসীরের মধ্যে এসেছে যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আদমকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। পরবর্তীতে যে বিশেষ প্রক্রিয়ায় মানব বংশধারা পৃথিবীতে আসছে, সেই প্রক্রিয়াতেই এই পৃথিবীতে এসেছে। এমনকি কোন নবী রাসূলরাও শুধুমাত্র ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম ব্যতীত আর কোন নবী রাসূলরা ব্যতিক্রম কিছু হয় নাই। ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যতিক্রম হচ্ছে এতটুকু তার পিতা ছিল না, তার মা ছিল, কিন্তু তাকেও তো গর্ভে ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানব সন্তান যেই প্রক্রিয়ায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও একদম ঠিক এই একই প্রক্রিয়ায় এই পৃথিবীতে তারা এসেছেন। আমাদের সমাজে কিছু অযথা বিতর্ক আছে, সেটা হচ্ছে নবীরা নূরের তৈরি না মাটির তৈরি, এরকম কিছু অযথা বিতর্ক আছে। একদল আছে নবীরা নূরের তৈরি, এর পক্ষে দলিল দেয়। আর একদল আছে নবীরা মাটির তৈরি, এটা হইতে হবে, এটা না হলে হবে না। তো এই প্রশ্ন আমার কাছে করলে আমি বলি যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা জানার প্রয়োজনটা কি আপনাদের? আদার ব্যাপারে জাহাজের খবর দিয়ে কাজ কি? নবী কিসের তৈরি, এটা ইমানের সাথে সংশ্লিষ্ট কোন প্রশ্ন না। নবী নূরের তৈরি বা মাটির তৈরি, নবীজি কিসের তৈরি, এটা আল্লাহ কিয়ামতের দিন জানতে চাইবেন না। এটা ইমানেরও কোনো প্রশ্ন না, এটা আকীদারও কোনো প্রশ্ন না, এটা আপনার কাছে জানতে চাওয়া হবে না। নবীর আদর্শ কি, নবী কেন এসেছেন, নবীজি কি জন্য এসেছেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন, তার কতটুকু আমরা আমল করতে পেরেছি, এইটুকু হবে আমাদের জন্য প্রশ্ন। তিনি কিসের তৈরি, এটা আমাদের প্রশ্ন না। অথচ আমরা এই বিষয়গুলি নিয়ে অযথা বিতর্কের অবতারণা করি। আরেকটা বিষয় হচ্ছে, কোরআনুল কারীম স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। তা নবীজি কি মানুষের বাইরে কিছু? নবীজি তো মানুষ। জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর থেকে, আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর আল্লাহর রাসূল যে মানুষ, এর দলিল দেওয়া হয়েছে সূরা কাহফের মধ্যে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহর নবী বলেছেন আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাহলে বাশারকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। তাই বলে কেউ যেন মনে না করে যে নবীজিকে মাটির তৈরি বলে তাকে ছোট করা হয়, কখনো নাই। একটা মাটির মধ্যে কি পরিমাণ আলো আছে, কি পরিমাণ নূর আছে, সেটা তো আমি জানি না। এই মাটি আমরা দেখছি, মাটির মধ্যে আলো আছে, এর মধ্যে ইলেকট্রন প্রোটন, এর মধ্যে আলো আছে, এর মধ্যে নূর আছে। তার মানে যারা নবীজিকে নূরের তৈরি বলে, তারা বুঝাইতে চায় যে নূর মানে মনে হয় অনেক, নবীজির সম্মান বেড়ে যায়, আর মাটির তৈরি বললে নবীজির সম্মানটা মনে হয় কমে যায়, তাই মনে করে। এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ যা দিয়ে রেখেছেন, সারা পৃথিবীর সকল মানুষ তার চেয়ে একটুও কমাতে পারবে না। আর আপনি নবীজি যেটা না, তাই একটা খিতাব দিয়ে তাকে বেশি সম্মানিত করতে পারবেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাআস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, অতঃপর নুতফা থেকে। আরবিতে নুতফা মানে শুক্রকীট, সুম্মা মিন আলাকা, আলাকা মানে, নুতফা মানে হচ্ছে শুক্রকীট বলা যায়, এরপরে আলাকা মানে জমাট রক্ত। মাতৃগর্ভের মধ্যে এটা যখন জমাট রক্তে পরিণত হয়, এক একটা স্তর আছে, 7টা স্তর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 7টা স্তর বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে নির্দিষ্ট একটি জায়গায়, সুরক্ষিত একটি ফলকে
একটি আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট এর মধ্যে আমি মানুষকে সংরক্ষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুতফা হিসাবে, সুম্মা মিন নুতফাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নুতফা হিসাবে আমি মানুষকে সেখানে সংরক্ষণ করেছি। ফাখালাকনাল আলাকা, অতঃপর সেটাকে আমি আলাকা মানে জমাট রক্ত, ফাখালাকনাল আলাকাতা মুদগা, এই জমাট রক্তটা একসময় একটা মাংসপিণ্ডে পরিণত হয়। এরপরে সেটা আস্তে আস্তে স্থিতি লাভ করে, তার মধ্যে রূহ দেওয়া হয়, তার মধ্যে শ্রবণ শক্তি দেওয়া হয়, তার মধ্যে দৃষ্টি শক্তি দেওয়া হয়। সর্বশেষ পরিপূর্ণ একটা বাচ্চা আকারে মায়ের পেট থেকে নির্দিষ্ট একটা সময়ে একটি বাচ্চা বের হয়ে আসে। কুরআনুল কারীম এভাবে 7টি স্তরকে বর্ণনা করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স তারা যখন এই ব্যাখ্যা করেছে ভ্রূণ তত্ত্বের ব্যাপারে, মানুষ সৃষ্টি রহস্য সম্পর্কে ভ্রূণ তত্ত্ববিদগণ অনেক বিষয় তাদের অজানা ছিল, অনেক বিষয় তারা কোনো সন্ধান পাচ্ছিল না। কিন্তু যখন তারা কুরআনুল কারীম অধ্যয়ন শুরু করলো, কুরআনুল কারীম অধ্যয়ন করার পরে দেখলো যে আজ থেকে 1400 বছর আগে কুরআনুল কারীম যে তথ্যগুলো পরিবেশন করেছে, আজকের মডার্ন যুগের মেডিকেল সায়েন্স সেই সব তথ্যগুলির সত্যতা প্রমাণ করছে। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ সৃষ্টির কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলছেন যে মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা, মাতৃগর্ভের মধ্যে যখন একটা ভ্রূণ স্থিতি লাভ করে, এর কোনটা আকার আকৃতি পায় আর কোনটা আকৃতিহীন অবস্থায় মায়ের গর্ভ থেকে অ্যাবর্শন হয়ে যায়। এটা কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা। অর্থাৎ একটা ভ্রূণ যখন মায়ের গর্ভে স্থিতি লাভ করে, সেটা আস্তে 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 হয়তো পরিপূর্ণ বাচ্চা হবে, অথবা বাচ্চা হওয়ার আগে সেটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এটা আল্লাহ যেটা চাবেন, আল্লাহ যার মধ্যে রূহ দিতে চাইবেন সেটা রূহ প্রাপ্ত হবে, যেটা চাইবেন না সেটা হবে না। সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ এখানে বলেছেন সূরা হজের মধ্যে যে মুখাল্লাকা আও গায়রে মুখাল্লাকা। মুখাল্লাকা মানে হচ্ছে আকার আকৃতি বিশিষ্ট, আর গায়রে মুখাল্লাকা যার আকার আকৃতি নাই। আকার আকৃতি ছাড়াই মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চেলে গর্ভপাত করে দিতে পারেন। আল্লাহ এই কথা বলে মানুষকে বুঝাইতে চান, হে মানুষ, তোমরা কি করে পরকালকে অস্বীকার করো? এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, পৃথিবীর মানচিত্রে তোমার কোনো নাম ছিল না। আচ্ছা বলেন তো, আজ থেকে 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম? না, আমার মনে হয় এখানে কেউ ছিলাম না। 100 বছর বয়সে এখানে কেউ নাই। আজ থেকে 100 বছর আগে আমরা এখানে ছিলাম না, তার মানে এই নামে কেউ এই পৃথিবীতে আসবে তাও সেই যুগের মানুষ জানতো না। আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আবার এখন থেকে আরো 100 বছর পরে আমরা কেউ থাকবো, এই নিশ্চয়তা কারো কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা ছিল না, সেই অবস্থায় মায়ের গর্ভে স্থিতি লাভ করে তোমাকে আমি দুনিয়ার আলো বাতাসে বড় করলাম, আর তুমি এখন বড় বিজ্ঞানী হয়ে বলতেছো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, পরকাল হবে না। কি কথা তাই কিনা? পরকাল হবে না? আল্লাহ বলছে অবশ্যই পরকাল আছে, পরকাল হবে। মানুষকে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করবেন, আর মানুষকে জীবিত যে করবেন তার প্রমাণ হচ্ছে মানুষের সৃষ্টির মধ্যে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। নুকিরু ফিল আরহাম, রেহেম, রেহেমের বহুবচন আরহাম মানে হচ্ছে জরায়ু। জরায়ুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের স্থিতি দান করেন জরায়ুর মধ্যে। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন যখন চান, যখন সময় হয়ে যায়, একটি পরিপূর্ণ বাচ্চা হিসাবে, একটি পরিপূর্ণ বেবি হিসাবে, তিফলুন হিসাবে এই পৃথিবীতে আগমন করে। এটাও কার ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। সম্মানিত ভাইরা, এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল যে সত্য, পুনরুত্থান সত্য, হাসর বিচার এগুলো সত্য, মানুষের দুনিয়ার সকল কাজগুলি রেকর্ড করা হচ্ছে,
এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এগুলোকে উন্মুক্ত করে দিবেন, প্রত্যেকটি মানুষের বিচার হবে। এই কথাগুলি যে মক্কার কাফেররা অস্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অস্বীকার করার বিপক্ষে দলিল হিসাবে, যুক্তি হিসাবে, প্রমাণ হিসাবে এই কথাগুলি বলে মানুষকে বুঝাতে চান অবশ্যই মৃত্যুর পরে প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে হাজির হতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন আমরা পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আমাদের সকল কাজে আল্লাহ দেখছেন, আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর হিসাবের মুখোমুখি আমি হব, এই চিন্তা করে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।